ধারা ১৫৪ থেকে ১৬৭ পুলিশের তদন্তের ক্ষমতা। বন্ধুগণ, আমরা জানব পুলিশের তদন্তের ক্ষমতা কতটুকু। ধারা ১৫৪ সিআরপিসি সেকশন ১৫৪ ধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধের সংবাদ। আমলযোগ্য অপরাধ সংগঠনের মৌখিক বা লিখিত তথ্য যা প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায়, তাই হল প্রাথমিক তথ্য। পুলিশ রেগুলেশনের ২৪৩ ধারা ১৫৪ ধারায় আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি ফরম নং ২৭-এ লিপিবদ্ধ করবেন। সিআরপিসি সেকশন ১৫৫ আমলযোগ্য অপরাধের সংবাদ। আমলযোগ্য অপরাধ সংগঠনের সংবাদের সারমর্ম রক্ষিত ফরম ৬৫ বা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। সিআরপিসি সেকশন ১৫৫ ধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধের তদন্ত। প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিলে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। সিআরপিসি সেকশন ১৫৬ ধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধের তদন্ত। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তদন্ত করতে পারবে। সিআরপিসি সেকশন ১৫৭ ধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ। কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সন্দেহ পোষণ করেন যে অপরাধ সম্পর্কে তদন্ত করতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৫৬ ধারা অনুযায়ী ক্ষমতাবান, তাহলে উক্ত অপরাধ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তদন্ত করতে পারবে। সিআরপিসি সেকশন ১৬০ ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলব। তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা নিজ থানা বা পার্শ্ববর্তী থানার সীমানার মধ্যে অবস্থানকারী কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে পারে। সিআরপিসি সেকশন ১৬১ ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসার পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষা। তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ ১৬১ ধারা অনুযায়ী সাক্ষীকে পরীক্ষা করতে পারে। সিআরপিসি সেকশন ১৬২ ধারায় বলা হয়েছে, পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতিদাতা স্বাক্ষর করবেন না। এইরূপ বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে সাক্ষ্য আইনের ১৪৫ ধারা অনুযায়ী জেরায় ব্যবহার করা যাবে। সিআরপিসি সেকশন ১৬৩ ধারায় বলা হয়েছে, প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। কোনো সাক্ষীকে পরীক্ষা করতে বা জবানবন্দি রেকর্ড করতে কোনো পুলিশ সাক্ষ্য আইনের ২৪ ধারায় বর্ণিত কোনো প্রকার প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবে না। সিআরপিসি সেকশন ১৬৪ ধারায় বলা হয়েছে, আসামির দোষ স্বীকারোক্তি। বিচার শুরু হওয়ার পর্বে যে কোনো সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো আসামির দোষ স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারায় বর্ণিত পদ্ধতিতে লিপিবদ্ধ করতে পারবেন। সিআরপিসি সেকশন ১৬৫ ধারায় বলা হয়েছে, ১৬৫ ধারায় বলা হয়েছে, পুলিশ কর্তৃক তল্লাশি। কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কোনো পুলিশ তদন্তের সময় প্রয়োজনীয় মনে করলে তাহার কারণ ও তল্লাশির বিষয়বস্তু যতদূর সম্ভব লিপিবদ্ধ করে থানার সীমানায় অবস্থিত যে কোনো স্থানে গিয়ে উপযুক্ত অন্য কোনো ব্যক্তি দ্বারা তল্লাশি করতে পারেন। সিআরপিসি সেকশন ১৬৭ ধারায় বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা না গেলে, ফৌজদারি কার্যবিধির ৬১ ধারা মতে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা না গেলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটস্থ বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট অগ্রবর্তী করতে হবে।